সুন্নাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। আপনাকে দুনিয়াতে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দিল। দুনিয়ার মধ্যে হাজারো খনিজ সম্পদ আছে, হাজারো মূল্যবান সম্পদ আছে, সৈন্য আছে, রৌপ্য আছে, গবাদি পশু আছে। এই সমস্ত সম্পত্তির মালিক আপনাকে বানিয়ে দিল, আর এই সমস্ত সম্পত্তি আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর রাস্তায় এই সমস্ত সম্পত্তি দান করলে যে পরিমাণ সওয়াব হয়, শুধুমাত্র ফজরের সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে তার চেয়েও বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। আপনি সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করার কারণে যে পরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে তার চেয়েও বেশি আপনার অ্যাকাউন্টে সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয়! যদি ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত এত বেশি হয়ে থাকে, তাহলে ফজরের 2 রাকাত ফরজ সালাতের মর্যাদা কেমন হবে? ফজরের 2 রাকাত ফরজ সালাতের ফজিলত কেমন হবে? একটু অনুমান করে দেখুন, একটু ধারণা করে দেখুন। এজন্য প্রিয় ভাইরা, আমরা ফজরের নামাজের সময় গাফেল থাকবো না, ফজরের জামাতে শরিক হব। মনে রাখবেন, যারা ফজরের সালাতে শরিক হয় না, ফজরের নামাজে শরিক হয় না, তারা অন্যান্য নামাজেও শরিক হতে কষ্ট হয়ে যায়। যারা নিয়মতান্ত্রিক ভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যান্য নামাজ পড়ারও সুযোগ করে দেন। এমনি ভাবে ফজরের নামাজ যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুটি রুজির মধ্যে বরকত দান করেন, তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আখলাকের মধ্যে, সবকিছুর মধ্যে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।